এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট, লাজবাব। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। তো গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে দীঘার নেক্সট ডে। তো সানরাইজ দেখতে যাবার কথা ছিল, বাট উঠেই দেখছি সকাল থেকে পানি হচ্ছে। আর এখন এত জোর পানি এসে গেছে, মানে সেই 2-3 ঘন্টা ওয়েট করছি, পানি তো থামেন। তারপরে ফের হোটেলই সব খাবার অর্ডার করে এবার খাইয়ে দিয়ে এখানে শুয়ে থাকবো। আর আমাদের সঙ্গে এরম দ্বারা হয়, কিছু আর করার নেই। তো গাইজ সকালে উঠেই দেখছি আমাদের কিসমত এত খারাপ, এত জোর পানি হচ্ছে। আর এখানে সব সুপুর দিয়েছিলাম, সব ভিজে গেছে। আর কি বলবো, সকালে ঘুম থেকে উঠে এরম দ্বারা পানি। চলো এখানে এখনো শুয়ে আছে, ওঠে না, ওরাও সব শুয়ে আছে। খুলে দে রে। তো কি আর করা যাবে, এবারে দেখি। আমার তো মনে হচ্ছে যেমন ওয়েদার হয়ে আছে, পানি এখন আর থামবে না। তো খাওয়া দাওয়া করে এখানে শুয়ে থাকি, কিছু আর করার নেই। চা হ্যাঁ। তো গাইস, বাইরের থেকে নে হোটেলের জিনিসের দাম বেশি, বাট টেস্ট খুব একটা ফারাক না, একটু চেঞ্জেস আছে মানে বাইরের খাবার আর হোটেলে। সব এখন নাস্তা পানি চলছে। আর বাইরে অনেক জোরদার, কোথায় রে, জোরদার পানি হচ্ছে বাইরে, দেখতেই পাচ্ছ। আকাশ যা চমকাচ্ছে, মনে হয় না আজকাল পানি থামবে। আজকের দিন হোটেলেই কাটবে। সবাই দেখি এসে মানে দীঘায় সকাল সকাল বেরিয়ে সব সূর্য দেখতে যায়, ঘুরে বেড়ায়। আমাদের কিসমত এতই খারাপ, সকাল 7টায় উঠেছি, 7টা থেকে 10টা বাজছে, রুমেই বসে আছি, এত জোর পানি হচ্ছে। সব এর জন্য কালো চশমা পরে আছে, এই জন্য। মধ্যে তো অনেক কিছুই চাই, আমার মনটা দুঃখে ভরে আছে। সকাল থেকে পানি হয়েই যাচ্ছে। আমরা ঘুরবো কখন? কাল আমরা চলে যাবো, কালকে চলে যাবো। আজকে ঘুরতে পারছি না, ঘরে শুয়ে দিন কাটছে, টিভি দেখে হাতে ফোন, ব্যাস জিন্দগি ঝান্ডবা ফিরবি খামানো। তো গাইজ হচ্ছে কি, আমাদের কিসমতটাই খারাপ। মানে সকাল থেকে তো উঠেছিলাম 6টার দিক করে, বাট সকাল থেকে না অন্ধকার, সূর্যের তো মুখ দেখতেই পাইনি, পুরো অন্ধকার হয়েছে। তার উপর দেন পানি। এখন বাজছে 12টা, 12:30 বাজছে। সবাই এসে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, বাট বাইরে পানি হচ্ছে। মানে বেরোবো যে একটু ঘুরবো, কোনো মকাই নেই। মানে কি আর বলবো, পুরো ফালতু হয়ে গেল আশায়। অবস্থা দেখো, এত পানি হচ্ছে সকাল থেকে লাগাতার একভাবে পানি হয়েই যাচ্ছে। চুপচাপ আমরা হোটেলের সামনে সব দাঁড়িয়ে আছি, কি করবো ভাবছি। মনে করছি ট্রেনে বেরোবো, পানিটা একটু কম হলো, ফেরো নিচে এসছি, ফেরো যাকি তাই। মানে এই পানিতে গেলে পুরোই ভিজে যাবি তুই, অনেকই পানি হচ্ছে। তো দেখা যাক, যদি ওইদিকে যাই তোমাদেরকে একটু ভিউ দেখাবো ওইদিকে। ফ্রেন্ডস, এখন পানি তো থামে না, যার কারণে আমরা একটা অটো বুক করেছি। আমরা যাচ্ছি এখন মোহনা দ্বীপ। এসব পিছনে এরা বসে আছে গুঁজরে গাঁজরে। চলো তোমাদেরকে দীঘার ভিউ দেখাতে নিয়ে যায়। এটা হচ্ছে দীঘা বেন মোর মাথা। কত 10 বা 15 মিনিট লাগে না, বেশি লাগবে, 6 কিলোমিটার রাস্তা আছে। আচ্ছা আচ্ছা। 12 কিলোমিটার রাস্তা আছে। আচ্ছা, দীঘা আমাদের রেলওয়ে স্টেশন সামনে দিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি মোহনা, 6 কিলোমিটার রাস্তা। সাইডের গাছগুলো দেখো।
আরে বাস পানিটা হয়ে পুরো বেকার হয়ে গেল, নালে পুরো একটা লেগে মজা আসতো। চলো এখন পানি হচ্ছে, ওটা যাই গিয়ে ওখানের ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা এবারে দাঁড়ালাম, এবারে হচ্ছে মেন জায়গা আমাদের পুরো বিচের সাইড থেকে ধরেই যাব মোহনা। তো সাইড থেকে ভিউটা দেখাবার জন্য বললাম যে পর্দায় এগুলো তুলে নাও, আমরা ভিতর দিয়ে দেখতে পাচ্ছি না, হালকা হালকা ভিজবো তাও চলবে, কিন্তু মেন এসছে এইখানের ভিউ দেখবো না এমন হয়। তো একদম বিচের গা থেকে নিয়ে ধরে ধরে যাবো। আগে বিচে দেখতেই পাচ্ছ পানি হয়েছে বলে একদম পানি উঠে আছে, একদম ভালো ঢেউ তুলছে জলে। এখান থেকে আর 2 কিলোমিটার মতো রাস্তা, 5-6 মিনিট গেলেই চলে যাব। এটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক। দেখি যাওয়ার টাইম পেলে এখানে দাঁড়াবো। বাপরে বাপ, ঢেউগুলো ইয়ে দেখ, এই পানি হয়েছে বলে আরো জোর ঢেউটা চলছে। ঢেউটা দেখাতে পাচ্ছি না ঠিকসে, খুব জোর এখন ঢেউ চলছে। আসলে পানির টাইমে একটু এমন হয়। ওপরের গাছগুলো দেখো। ওই यार এটা আনলে হতো তো মোবাইল স্ট্যান্ড। এটা হচ্ছে আমাদের মোহনা, দীঘা মোহনা যেটা বলে, এটা আছে মোহনা। আমরা যাব আরো আগে, মানে যেখানে সব কাঁকড়া মাছ সব দেখা যায়। তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে রিটার্ন ফেরো এখানে চলে আসবো। ওই আগে সব অবস্থা দেখো, পুরোটাই জলে ডুবে আছে। নৌকা আছে, নৌকাতে ফটো হেভি উঠবে যায়, এখানে নৌকা তুলে রাখা আছে। আরে পুরোটাই পানি, পুরোটা পানি হয়ে আছে। নাইস। ওইদিকে হচ্ছে ফুল দীঘা, এইদিকে হচ্ছে মিনি দীঘা। পানি দেখো, সকাল থেকে পানি হয়েছে পুরো। তো গাইজ ফাইনালি আমরা 20 মিনিট পর 6 কিলোমিটার দূর মোহনা এলাম। এই হচ্ছে মোহনা, এইদিকে হচ্ছে সব মাছ বাজার, বিরাট বড় বড়। এইখানেও ঢুকবো, দেখাবো। এইদিকেও সব মাছ বাজার। আর কি বলে, এখান থেকে না, এখান থেকে যাবো, ওখান থেকে হচ্ছে মেন নিচে, ওখান থেকে নিচে এন্ট্রি। মাছের সাইজ দেখো, চিংড়ি, চিংড়ি মাছবে সাইজ দেখো খালি মাছের। কেঁকড়া, কেঁকড়া। সিধে যাবো আমরা। কি বলছি জিজ্ঞেস কর, শুকটি মাছে কোল যাচ্ছে কি বল সাবির একবার। বন্যাবে, কেউ গাল দেবে না। এইগুলো সব দেখছে, এরা সব মাছ, মানে সমুদ্র থেকে মাছ নিয়ে এসে সব এখানে প্যাকিং করছে। ওই ইয়ে করিস নিবে, এখানে চলছে তো। হ্যাঁ দেখো, সাবিরের ফেভারিট মাছ ঝুলছে। ওইদিকেও আছে বিচ, এখানে সব দেখো মাছ নিয়ে যাচ্ছে, চিংড়ি মাছ। কি আছে? চিংড়ি, চিংড়ি দাদা, চিংড়ি। ওই আইল্যান্ডটাও যাওয়া যায়, ওইটা হেভি, ওই আইল্যান্ডটা। হ্যাঁ, সব মাছ ধরে, সব এরা মানে মাছ নিয়ে সমুদ্র থেকে। এরা কালকে রাত্রিরে বেরিয়েছে, এরা 1-2 দিন পর পর এরা পুরো আসে মাছ নিয়ে। আমরা সিধে যাব, ওখান থেকে নেবে, বীজ ধরে হেঁটে হেঁটে আগে চলে যাব। তো খুবই সুন্দর নজারা একটা। চলো একটু আগে যাই। সকাল থেকে পানি হচ্ছে বলে ওই জন্য ঢেউটা একটু বেশি আছে দেখতে পাচ্ছি। নালে আমরা বেরোলাম কটায়? 12টা, মানে সকাল 6টায় উঠেছি, বেরোবার কথা, বাট হোটেল থেকে বেরোচ্ছি 12:30। কিছু করার নেই, সকালটা পানি হচ্ছে। এখানে ক্যাঁকড়া মাছ কিছু পাবো নি, ক্যাঁকড়া ঘুরতে থাকে তো। দাঁড়াও, ক্যাঁকড়া তো ফ্রেন্ড আমরা দেখি ক্যাঁকড়া খুঁজে পাই কি। লাল ক্যাঁকড়া, লাল ক্যাঁকড়া থাকে, আগে দেখি পাই, দেখি কোনো ক্যাঁকড়া বা কিছু দেখতে পাই কি, তোমাদেরকে দেখাবো।
ডাইরেক্ট আমরা ফিশিং করে একটা ছিপ আনলে হতো, ফিশিং করতাম। হোল্ডিং হুইল এটা আস্তে করে ভিউটা তোমাদের দেখায় না সারাটা। ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে ওল্ড দীঘা, এটা মোহনা, তার আগে আছে ওইদিকে নিউ দীঘা। তো একটু সামনে থেকে যে আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ড এখানে একটা জেলিফিশ দেখতে পেয়েছি, মরে গেছে জেলিফিশ বাচ্চা। এই ঢেউ আসছে, ঢেউয়ের সঙ্গে উঠে এসছে। ও তেরি, নাইস। ওই কেন ওইদিকে যাচ্ছি? কি হলো? গাইস আমরা লাইটে যাবো, এই ছেলেটা লাইটে নিয়ে যেতে চাইনি। আমি লাইভ না, তোরা যা। ওই এখানে লাশ নি পাগল, যেতে যেতে ঠান্ডা লেগে যাবে। তো একদম বিচে আমরা নেমে পড়েছি, বিচের সাইড একদম নেমে পড়েছি আমরা। সব এরা হো করছে, যা চল যা। খুবই সুন্দর একটা নাজারা। ক্যাঁকড়া দেখতে পাইনি, ক্যাঁকড়া ধরতে এলাম, ক্যাঁকড়া কিচ্ছু দেখতে পাইনি। দেখি মাছ মাছ দেখতে পাই কি, তা ধরবো। আমরা দেখতেই পাচ্ছি আমরা ছিলাম ওখানে মোহনায়, ওই আগে মোহনা, ওখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি ওল্ড দীঘা। মানে এখানে অনেকটাই তফাৎ, তোমরা দেখতেই পাচ্ছ কোথায়, মানে দেখাই যায় না এত দূর আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। মানে হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা বিচের সাইড দিয়ে, একদম জুতো হাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তাহলে কি মজা আসছে এখানে, পানির ওপর দিয়ে ওখানে মাথা ধুচ্ছে। অর্থাৎ 2-3 জনের চশমা ভেসে গেছে, ওইখানে লাইছিল, ওইদিকে ভেসে চলে গেছে। তো আগে যাই, ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যখন বর্ষার টাইম হয়, এই যে পাথরগুলো দেখছো, মানে এই পানি
পানির ওপর দিয়ে, ওই পাথরের ওপর দিয়ে ওই পারে চলে যায়, এত পানি উঠে যায়। আমরা ওল্ড দীঘা চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ওখান থেকে মোহনা থেকে হেঁটে হেঁটে আসছি এত দূর, মানে চলেও এসছি। পায়ে এত যন্ত্রণা হচ্ছে। এখানে ভিড় দেখো, খুবই ভিড় রয়েছে একদম। রয় আগে চলে গেছে, ওরা ওইখানে লাইছে, আর আমরা ওখান থেকে এসছি অত দূর থেকে। দেখি এবার আগে যে একটু হোল্ড করবো, পায়ে যন্ত্রণা হচ্ছে অনেক। ওইখানে যে বসলে হতে হবে। कैसा सर? তো গাইজ আমরা আছি এখন মোহনা থেকে আমরা এসেছি ওল্ড দীঘা। ওল্ড দীঘার এটা হচ্ছে মেন পয়েন্ট, মানে এখানে বসবার জায়গাও করা আছে, প্লাস এটা হচ্ছে মেন ভিউ। পিছনটা দেখতেই পাচ্ছ, সাউন্ড মানে সাউন্ডটা খালি তোমরা শোনো। আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এখানের ভিউটা। চেক করো, এখানের ভিউটা চেক করো। সব থেকে বেশি মানে লহের যেটা এখানটায় বেশি আছে ভাই সাব। বাপ রে বাপ, সাউন্ডটা খালি শোনো। এইটা হচ্ছে মেন বিচ পয়েন্ট, এখানে সব লাইছে দেখো। মেন তো এখানে। এখানে লেহাতেও খুব সুন্দর লাগছে। নিউ দীঘা, ওই দিক থেকে এসে এইখানে হচ্ছে ওল্ড দীঘা, আর এখান থেকে উঠে এইটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট, মানে বসবাস সিট করে রেখেছে। আর দেখো এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট, লাজবাব। এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট, কত সুন্দর। এখানে সিট করেই রেখা দিয়েছে সব বসবার জন্য। আর এখান থেকে সন্ধ্যাবেলায় দেখে আলাদই মজা, পুরো মানে এখান থেকে পুরো ভিউটা পাবে, মোহনা ওল্ড দীঘা পুরো ভিউটা পাবে।
তো গাইস খাওয়া দাওয়া করে একটু হাঁটি হাঁটি পাপা করতে বেরিয়েছে হজম করতে, ভাবলাম সব কিডস বাচ্চাদের খেলবার। আমি চাপবো। চাবি চাবি বলছে প্রথমবার দীঘা আসছে। बाप रे কি ভিড় यार, অতিরিক্ত ভিড়। কি অবস্থা দেখ এইদিকে, বসবার কিছু সিটই নেই। আসছে ভিডিও নিচে যাবি? দিকটা যে মজা আসবে, ওই একটা ডিপ রয়েছে ঝিল, ওই দিকটা যে মজা আসবে। অনেক ঢেউ, অনেক প্রেসার, বাট আমরা উল্টো, আমরা হোটেলে সুইমিং থেকে লে এসে এইখানে দেখছি এখন। তো আমরা দীঘা থেকে ঘুরে ঘাড়ে এসে এখন কোল্ড ড্রিঙ্ক গিয়ে খেতে যাচ্ছি। এটা ফুল এখন জোশে আছে, ফুল মুডে। এই ওরম বলিস না, এর অবস্থা দেখো সব। এই ভদ্র হয়ে ঘুরছে, আমাকেও পিছন দেখবো দেখতে দে, আমরা ভদ্র হয়ে ঘুরছি। তো ফ্রেন্ড ঘুরে ঘাড়ে যাচ্ছি এবার আমরা হোটেলের দিকে। তো একটুখানি ঘুরে ঘাড়ে এবার যাবো ফেরত সন্ধ্যাবেলা। সব দেখো বড় বড় খালি বিল্ডিং হচ্ছে, এই উঁচু উঁচু বিল্ডিং, নানান রকম হোটেল দুনিয়া। আর আমাদের আছে মনে হয় ওই সেকেন্ড 4 নম্বর একটা বিল্ডিংটাই আমাদের। তো আবার ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से
देना। मैं भी नाचा, मेरे को दो। তো এইখানে এখন টিকিটের হচ্ছে রিটার্ন টিকিটের ক টাকা পে করলি দেখি 9,600 21 টাকা। क्या यार वीडियो बना रहे हो? ये देखो मैंने সবাই খালি চোখে আছে। এই দেখো তারা বেওরা কালো কালো চশমা পরে ঘরের ভেতর বসে আছে। কিছু বলবেন? বলা যায় কিছু এইসব ছেলেকে? 2,000 years later. আইদা শোনা নুমবে এরকম দিনের বেলায় থাকবে মাশাআল্লাহ। ওই আকাশটা দেখেন বা Come to Dubai. Come to Dubai. ওই দিকটা যাবেন টেডি গলা কিন্তু বসে গেছে, এর ওপর আইসক্রিম খাবে। আসানোর গেছে আমাদের আইসক্রিম খাওয়াতে। এখনো একটা পানির বোতল নিবি? আর একবার বল কি বলছিস, মুখটাই দিয়ে করে বল না, একবার বল এখান থেকে বল। এনেছে কুলফি, पंजाबी कुल्फी बाबा। पंजाबी कुल्फी কিরম টেস্ট বে? ট্রাই করা যাক, এমনি গলা বসে আছে। এদিকে সব হচ্ছে ঘরোয়া প্লাস শোপিস আইটেম, সাজবার আইটেম, তবে স্পেশাল দীঘা থেকে সব যারা ঘুরতে আসে নিয়ে যায়। গলা চেঞ্জ হয়ে গেছে আমার ভয়েস, মানে এটা হচ্ছে পুরোই টোটালি মার্কেট করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। এখানে গার্লফ্রেন্ডের নামও লিখাতে পারবে। হ্যাঁ, এখানে জিঞ্জার গার্লফ্রেন্ডের নাম লিখাতে পারবে। জুয়েলারি নিতে পারবে। আমি আমার বউয়ের লিখাবো। গার্লফ্রেন্ডের জন্য এ টু জেড সব রকম গিফট আছে। ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখন বাজছে হচ্ছে 11টা, কিন্তু সব দেখো পুরো খালি খালি। মানে এখন দীঘার রুলস টোটালি চেঞ্জ, দোকানপাটও বন্ধ হচ্ছে। মানে 11টা থেকে 11:30টার মধ্যে সমস্ত দোকানপাট সব বন্ধ থাকে। প্লাস ট্যুরিস্ট যারা ঘুরতে আসে তাদেরকেও হোটেল থেকে মানে আগে থেকে নিয়ে সাবধান করে দেওয়া হয় যে হোটেল 11টা পর্যন্ত লাস্ট এন্ট্রি, মানে ওর পরে আর ঢুকতে মানে এরম ধারা আর কি। এখন আমরাও ঘুরতে পারিনি, এবার যাচ্ছি ঘরের দিকে, কেন রুলস মানতে হবে, নাহলে আমাদের এলাকা নয় অন্য এলাকা। এখানে দেখে জায়গাতে ঢুকবো, ঢুকে খেয়ে দিয়ে সিধে যাবো এবার রুম। তাই 11টা বেজে গেছে, 11:30টায় দেখি যাই কি বলে। জায়গা খোলা আছে কি দেখ, আমার তো মনে হচ্ছে বন্ধ, ব্যানার তো অফ।
তো লাস্ট খোলা পেয়েছি হোটেল, আমি জানি বন্ধ হয়ে যাবে, তাই তো? তুই কি দেখছিস? ইসে কাল থেকে এসে বলছে জিরা রাইস মাখনি, এটার পিছনেই পড়ে আছে। তো ঠিক আছে, লে তুই তাই কর আজকে। তো রাত্রির খাবার একদম লাইট, জিরা রাইস ডাল মাখানি দিয়ে স্টার্ট। এইখানে বসে একদম চালু করে দিয়েছে। কিছু বলছিস? ওকে ওকে, হ্যাঁ। তো এখানের মধ্যে সবথেকে টেস্ট কোনটা লাগলো? ডাল ফ্রাই, এটাই সবথেকে বেস্ট লেগেছে, ডাল ফ্রাই খুবই সুন্দর টেস্ট, তাই তো? তো গাইস এই খাওয়া দাওয়া করে যাচ্ছি। তো মোটামুটি এখানে হোটেলে একটু রেট হাই আছে, 7 জনে খাওয়া দাওয়া করে প্লাস 2000 টাকা খাওয়া দাওয়া খালি পড়ে গেল। স্পেশাল ভিআইপি ছেলেরা যাচ্ছে, বলছে এইটায় দীঘায় এসছে, এখানে কোনো খাওয়াই পাবন্দি নয়, এমনিতেও খাওয়াই আমাদের পাবন্দি চলে না, তারপর বলছে দিল খুলে খাও। এবার যাচ্ছি, দেখো পুরো 9:30 হয়ে গেছে, এখন বাসছে 11:30, মানে 11টা থেকে 11:30 পর্যন্ত লাস্ট টাইম দীঘা। সব দেখছি খালি, হোটেলও আর মানে হোটেলগুলোরাও বন্ধ করছে, ওই টাইমে আমরা গেছি। দেখতেই পাচ্ছ পুরো খালি, চারিদিকে অন্ধকার, আমরাই লাস্ট খালি। এবার যাচ্ছি বাইরে, মানে রুমে। তো সব 9:30 একদম। চলো রুমে যাই, কালকে সকালে আবার রিটার্ন আছে আমাদের 10:30। 10:30টায় ট্রেন, 10:30টায় ট্রেন আছে না? হ্যাঁ 10:30। তো কালকে 10:30টায় ট্রেন আছে, সকালে উঠতে হবে, ফের সকালে সানরাইজ দেখতে যেতে হবে, তাই তো? পারবি তো? তো আজকের ভিডিও এখানেই বন্ধ করব, আর 3 দিন ব্লগ হয়ে যাবে, কালকেরটা ধরে 3 দিন হয়ে যাবে, তো এখানেই ব্লগ যে এন্ড হবে। তো চলো।